আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে দারুণ একটা ওয়েলকাম। আচ্ছা, আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি হঠাৎ মনে হয়েছে যে গালের কাছে স্কিনটা কেমন যেন একটু ঝুলে যাচ্ছে, কিংবা হাসার সময় চোখের কোণে বা ঠোঁটের পাশে সূক্ষ্ম কিছু রেখা ফুটে উঠছে? এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের অনেকের কাছেই ভীষণ পরিচিত। আর ঠিক এই বিষয়টা নিয়েই আমাদের আজকের এই সম্পূর্ণ আয়োজন। আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল নিয়ে আজ আলোচনা করব যা দাবি করছে যে আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা উপাদান দিয়ে মাত্র 7 দিনের মধ্যে ত্বকে একটা ভিজিবল বা দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। তো চলুন শুরু করা যাক। ওকে, চলুন এই বিষয়টার একদম গভীরে ঢোকা যাক। সাধারণত বয়স যখন ঠিক 30-এর কোঠা পেরোয়, তখন থেকেই ত্বকের এই পরিবর্তনগুলো খুব বেশি চোখে পড়তে শুরু করে। এর পেছনের মূল কারণটা কি জানেন? কারণ হলো এই সময় থেকে আমাদের স্কিনে প্রাকৃতিকভাবেই কোলাজেন উৎপাদন কমতে থাকে। কোলাজেন জিনিসটা আসলে কি? এটা হলো সেই ম্যাজিক উপাদান যা আমাদের ত্বকের টান আর সতেজ রাখে। তো বোঝাই যাচ্ছে, যখন এই কোলাজেনের উৎপাদন কমে যায়, ঠিক তখনই ত্বক ঝুলে পড়া লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই কোলাজেন কমে যাওয়াটা কি পুরোপুরি বয়সের দোষ? দেখুন, বয়সের সাথে সাথে কোলাজেন কমে যাওয়াটা একটা স্বাভাবিক এবং অনিবার্য প্রক্রিয়া, এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি এমন কিছু ফ্যাক্টর আছে যা এই প্রক্রিয়াকে আরও অনেক বেশি ত্বরান্বিত করে। যেমন ধরুন, অতিরিক্ত রোদের তাপ বা সান ড্যামেজ, ঠিকমতো ঘুম না হওয়া এবং সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। এই সাধারণ কারণগুলোই কিন্তু আমাদের স্বাভাবিক বার্ধক্যের প্রক্রিয়াকে বহুগুণ ফাস্ট করে দেয়। এবার আমরা আমাদের প্রথম মূল পর্বে ঢুকছি, ডিমের সাদা অংশের বিজ্ঞান। এই স্লাইডের বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ডিমের সাদা অংশ যখন স্কিনে লাগানো হয় এবং তা শুকিয়ে যায়, তখন ঠিক কী ঘটে? আসলে শুকিয়ে যাওয়ার পর এটি ত্বকের ওপর একটা খুব পাতলা আস্তরণ বা ফিল্ম তৈরি করে। এই আস্তরণটাই ত্বককে সাময়িকভাবে ভীষণ টান করে তোলে, যার ফলে ত্বকের ছিদ্র বা পোর্সগুলোকে অনেক ছোট দেখায় এবং ঝুলে পড়া ভাবটায় ইনস্ট্যান্টলি কমে যায়। বিজ্ঞানীদের ভাষায় একেই বলা হয় টেম্পোরারি ফার্মিং এফেক্ট। তবে এখানে একটা বৈজ্ঞানিক বাস্তবতা একদম ক্লিয়ার করে নেওয়া খুব জরুরি। ডিমের সাদা অংশ ত্বকের ওপরের স্তরে একটা চমৎকার রেজাল্ট দেয় ঠিকই, কিন্তু এটা কোনো ম্যাজিক ট্রিক নয়। এটা কিন্তু সরাসরি ত্বকের ভেতরের নতুন কোলাজেন উৎপাদন বাড়াতে পারে না। বরং এটা যেটা করে তা হলো ত্বকের বাইরের অংশে একটা হেলদি বা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। চলুন এবার দেখে নিই আমাদের দ্বিতীয় পর্ব, রাতে 3 ধাপের স্কিন কেয়ার রুটিন। সোর্স অনুযায়ী এই রুটিনটা রাতেই করা ভালো, কারণ রাতেই আমাদের স্কিন সেলস সবচেয়ে বেশি মেরামতের কাজ করে। পুরো রুটিনটা কিন্তু খুবই সিম্পল, মাত্র 3টে ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ হলো ক্লিনজিং। যে কোনো মাইল্ড ফেস ওয়াশ বা কাঁচা দুধ দিয়ে ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয় ধাপে ডিমের সাদা অংশ নিয়ে একদম ফেনা হওয়া পর্যন্ত ফিটিয়ে সেটা মুখে লাগাতে হবে। আর লাস্ট স্টেপ, সারা রাতের জন্য স্কিনের আর্দ্রতা ধরে রাখতে অ্যালোভেরা জেল বা যে কোনো হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। দ্যাটস ইট। যাদের স্কিন একটু ড্রাই, সোর্স মেটেরিয়ালে তাদের জন্য একটা দারুণ স্পেশাল টিপস দেওয়া হয়েছে। ফেটানো ডিমের সাদা অংশের সাথে যদি মাত্র আধা চা চামচ মধু মিশিয়ে নেওয়া যায়, তবে তা ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা যোগাতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে, কারণ মধু প্রাকৃতিকভাবে ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। এখানে টাইমিংয়ের দিকে খেয়াল রাখাটা একদম ক্রুশিয়াল। প্যাকটা মুখে লাগিয়ে ঠিক 10 থেকে 12 মিনিট ওয়েট করতে হবে। এর থেকে 1 মিনিটও বেশি রাখা ঠিক নয়। নির্দিষ্ট সময় পর স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু ত্বকে ইরিটেশন বা অস্বস্তি তৈরি হতে পারে। এবার আসা যাক আমাদের তৃতীয় পর্বে, অভ্যন্তরীণ পুষ্টি এবং যত্ন। শুধু রাতে প্যাক লাগালেই কিন্তু হবে না। রাতের এই রুটিনটাকে সফল করতে দিনের বেলা সাপোর্টটাও মাস্ট। দিনের বেলা বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করাটা একদম বাধ্যতামূলক। এর পাশাপাশি প্রতিদিন 7 থেকে 8 গ্লাস জল পান করতে হবে এবং ডায়েটে ডিম, ডাল বা মাছের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই রাখতে হবে, কারণ এই প্রোটিন জাতীয় খাবারগুলোই মূলত ভেতর থেকে ত্বকের আসল কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এই সোর্সের একটা দারুণ কথা আছে, যেটা আসলেই সবার মনে রাখার মতো। কোলাজেন ত্বকের ভেতর থেকে তৈরি হয়, তাই স্থায়ী ফলাফলের জন্য বাইরের যত্নের পাশাপাশি ভেতরের পুষ্টিও প্রয়োজন। মানে বাইরে থেকে যতই চর্চা করা হোক না কেন, ভেতর থেকে সঠিক পুষ্টি না পেলে ত্বক কখনোই স্থায়ীভাবে সুন্দর হতে পারে না। একটা হেলদি লাইফস্টাইলই হলো যে কোনো স্কিন কেয়ার রেজাল্টের মূল ভিত্তি। তো এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, সতর্কতা এবং বাস্তবসম্মত প্রত্যাশা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রুটিনটা আসলে কাদের ফলো করা উচিত আর কাদের একেবারেই উচিত নয়? চারটা দেখলেই বুঝবেন। স্বাভাবিক ত্বক এবং শুষ্ক ত্বকের অধিকারীরা মধুর সাহায্যে এটা অনায়াসেই ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ, যাদের মুখে এই মুহূর্তে অ্যাক্টিভ ব্রণ রয়েছে বা যাদের ডিমে অ্যালার্জি আছে, তাদের কিন্তু অবশ্যই এই ঘরোয়া পদ্ধতিটি এড়িয়ে চলা উচিত।
স্কিন কেয়ারের ক্ষেত্রে একটা গোল্ডেন রুল আছে, প্যাচ টেস্ট। মুখে সম্পূর্ণভাবে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কানের পেছনের অংশে সামান্য একটু মিশ্রণ লাগিয়ে টেস্ট করে নেওয়াটা সবার জন্যই বাধ্যতামূলক। এটা যে কোনো অনাকাঙ্ক্ষিত অ্যালার্জিক রিয়াকশন থেকে আমাদের ত্বককে রক্ষা করে। সেফটি ফার্স্ট, রাইট? ভালো রেজাল্ট পেতে গেলে কিছু কমন মিস্টেক একদম করা যাবে না। যেমন ধরুন, এই প্যাকটি কোনোভাবেই প্রতিদিন ব্যবহার করা যাবে না। সপ্তাহে সর্বোচ্চ 2 থেকে 3 বারই যথেষ্ট। আর ওই যে বললাম, এটি কখনোই 20 মিনিটের বেশি মুখে লাগিয়ে রাখা উচিত নয়। অপরিষ্কার মুখে প্যাক লাগানো বা দিনের বেলায় সানস্ক্রিন স্কিপ করা, এই ছোট ছোট ভুলগুলোই স্কিন কেয়ারের পুরো পরিশ্রমটাকে মাটি করে দিতে পারে। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। চিরস্থায়ী এবং সত্যিকারের সুন্দর ত্বক কি শুধু কসমেটিক বা এই ধরনের বাহ্যিক সমাধানের মাধ্যমেই পাওয়া সম্ভব, নাকি পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কমানো এবং সঠিক খাদ্যাভ্যাসের মতো একটি সামগ্রিক স্বাস্থ্যকর লাইফস্টাইলই এর প্রকৃত উত্তর? এই সোর্স ম্যাটেরিয়ালের মূল শিক্ষাটি আরও গভীরভাবে উপলব্ধি করার জন্য এই প্রশ্নটি সবার ভাবনার জন্য রইল। সবাই ভালো থাকবেন।